হুম, নমস্কার, কেমন আছো তোমরা সবাই? চলো আজকে না আবার একটু ঢৌ মেরে আসি। কোথায় বলো তো? আচ্ছা, এখনই এই মুহূর্তেই আমার হাতে দেখতে পাবে ছিপ আর বালতি। ছিপ আর বালতি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে না পারলে আমি বলে দিচ্ছি, কেন চাপ নিচ্ছ? আমরা যাচ্ছি আজকে পুকুর পাড়ে, একটু সময় কাটাবো, আর মাছ মারলে রাতের পেট পুজোটাও দারুণ হবে, তাই না? যাই হোক, বাড়িতে কিন্তু প্রচুর কাজ আছে, তাই সময় কাটাতে মোটেও যাচ্ছি না। আর সময় কাটালেও বাকি মাঝে মাঝে একটু ব্রেক নিতে কিন্তু দারুণ লাগে। তো চলো আর কি, এই কিছুদিনের বৃষ্টিতে আমাদের উত্তরবঙ্গে কৃষকদের প্রচুর ক্ষতি হয়ে গেছে, আমাদেরও কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে। এই দেখো কেমন জমির ধানগুলো মাটিতে পড়ে আছে, আর ইস, কত পরিশ্রমের ফসলগুলো এভাবে দেখলে না ভেতরটা পুরো শেষ হয়ে যায়, খুব খারাপ লাগে। কিছু কিছু জমিতে এখনও জলও আছে, এই ধানগুলো না পুরো নষ্ট হয়ে যাবে। তো চলো আর কি করা যাবে, প্রকৃতির ধান, আমরাই তো প্রকৃতিকে এতটা উত্তেজিত করে তুলেছি, তাই না? আর আজকে জানো পুকুর পাড়ে হয়েছে আরেক কাণ্ড। আমার হাতে দুটো ছিপ দেখতে পাচ্ছ, আমি গিয়েছি একা। তো দুটো ছিপ নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যাতে দুটো ফেলবো, দুটো ছিপে দুটো মাছ লাগবে, তাড়াতাড়ি মাছ উঠে যাবে, আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারবো। তো এই দুটো ছিপ নিয়ে যাওয়াই হচ্ছে আমার কপালে শনি লেগে গেছে। তো দুটো ছিপ ফেলে যেই আমি বসে আছি, কিছুক্ষণ পরেই একটা ছিপ মাছ টেনে মাছ পুকুরে প্রায় নিয়ে চলে গেছে। তারপর আর কি, বাবা আজ সারাদিন জমিতেই ছিল, ধান কেটেছে। তো ধানের অবস্থা দেখে তো এমনিতেই মাথা খারাপ, মাথা গরম, তারপর আবার এই কাণ্ড। তো আমি তো ভেবেছি আজকে আমি শেষ, প্রচুর বকা খাবো। কিন্তু আমরা যা ভাবি, ভগবান পুরো তার উল্টোটা আমাদের জন্য প্ল্যান করে রাখেন। তো সেরকম সন্ধেবেলা বাবা যখন বাড়ি যাবে তখন আমাকেও ডাকতে এসেছে বাড়ি যাওয়ার জন্য। তারপর আমি যখন বললাম মাছ ছিপ নিয়ে চলে গেছে, আমাকে বেশি কিছুই বললো না, নিজে নেমে ছিপ নিয়ে এসেছে। তারপর দুজন মিলে বাড়ির পথে রওনা দিলাম। এরপর আর ভিডিও করা হয়নি। বাড়িতে এনে মাছ কেটে ধুয়ে আজকে আমিই রান্না করেছি। মার শরীরটা একটু খারাপ, তো আশা করছি ঠিক হয়ে যাবে, তোমরা একটু প্রার্থনা করো। তারপর আর কি, রাতের খাওয়া দাওয়াটাও দারুণ হয়েছে, রান্নাবান্না নিজে করেছি। যাই হোক, দারুণ হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।